সার্ভে কাজ করতে গিয়ে এমন কিছু প্রশ্ন আসে যেগুলো উত্তর দিতে গিয়ে অনেকে কনফিউজড হয়ে যান। ভুলভাবে উত্তর দিলে আপনি স্ক্রিন আউট হতে পারেন, আবার সব প্রশ্নের কোনো একটা সঠিক উত্তরও নেই। আজকের এই ক্লাসে আমি দেখাবো কিভাবে সার্ভে ট্রিকি কোশ্চেন বুঝে উত্তর দেবেন এবং কি বিষয় মাথায় রাখবেন। তো মোবাইল সার্ভে ফ্রি কোর্সের আজকের ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে আপনারা ট্রিকি কোশ্চেন সলিউশন করবেন, যার কারণে আপনি 50% সার্ভে কমপ্লিট হওয়ার পরে সার্ভে থেকে বের করে দিচ্ছে, 90% হওয়ার পরে সার্ভে থেকে বের করে দিচ্ছে। যেই ভুলটা করছেন আপনি সেটাই আমি দেখাবো, ঠিক আছে? আজকের এই ভিডিওতে আমি আগের স্ক্রিনশট তোলা আছে সার্ভে করার সময়, সেগুলো আমি আপনাদের দেখাবো। এখানে মোবাইল শো করার কোনো প্রয়োজন নেই, সেম প্রসেসটা আপনারা মোবাইলেও এরকম ভাবে সার্ভেতে পাবেন। তো দেখেন, এই সার্ভেটা যখন আমি করছিলাম, করার সময় আমাকে একটা প্রশ্ন করেছিল 28% সার্ভেটা হওয়ার পরে, যে ফর কোয়ালিটি কন্ট্রোল পারপাস প্লিজ সিলেক্ট 7 বিলো, মানে নিচে থেকে আমাকে 7 চুজ করতে হবে। তো এইখানে আমরা কিন্তু ভুল করি। আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম, যখন আপনারা অ্যান্সার করবেন, কোনো রেটিংস দিতে বলবে বা ভালো মন্দ বলতে বলবে, তখন আপনারা 8, 9 বা মাঝখানের একটা অপশনে রাখবেন, যেন আপনি ব্যালেন্স তৈরি করতে পারেন সার্ভেতে। তো দেখেন, এখানেও আমরা কি করি, প্রশ্নটা না পড়ে ভুলে আমরা 7, 8, 9, 10 মেরে চলে যায় অনেকে। কিন্তু এখানে আমাদের প্রশ্নটা করেছে কি, ফর কোয়ালিটি কন্ট্রোল পারপোজ, মানে আপনার সার্ভের যে কোয়ালিটি এটা ঠিক হচ্ছে কি না, নাকি আপনি শুধু শুধু একটার পর একটা অপশন চুজ করে সার্ভেটা শেষ করে দিচ্ছেন, মানে কোনো ভ্যালু ছাড়াই সার্ভে করতেছেন। এটা তারা পরীক্ষা করার জন্যই মূলত এই ট্রিকি কোশ্চেনগুলো মাঝখানে ঢুকাই দেয়। কোনো সার্ভেতে 2টা 3টা থাকে, কোনো সার্ভেতে একটা থাকে, আর ছোট সার্ভেতে নাও থাকতে পারে। তবে বেশিরভাগই বড় সার্ভেতে এই ট্রিকি কোশ্চেন 2 থেকে 3টা বা 4টা পর্যন্ত থাকতে পারে। এগুলো অবশ্যই কেয়ারফুলি খেয়াল করতে হবে, কারণ এখানে আপনার কোনো ভুল করার অবকাশ নেই। আপনি ভুল করবেন তো আপনাকে ইনস্ট্যান্ট বের করে দিবে সার্ভে থেকে। মানে এই যে 28% আমি করেছি, এটা আমার বৃথা, কোনো লাভ নেই, আমাকে বের করে দিয়ে অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে। তো আমাকে বলছে 7 চুজ করতে, আমাকে এই 7ই চুজ করা লাগবে। আমি যদি অন্য কোথাও ক্লিক করি আমাকে বের করে দিবে। সো এখানে আমাকে 7ই চুজ করতে হবে, এবং এটাই হচ্ছে ট্রিকি কোশ্চেন। এরপরে আমরা আরেকটা কোশ্চেনে চলে যাচ্ছি। ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স ক্যান গ্রেটলি ইনফ্লুয়েন্স দ্য ডিসিশন মেকিং প্রসেস। ইন অর্ডার টু ফ্যাসিলিটেট আওয়ার রিসার্চ উই আর ইন্টারেস্টেড ইন নোয়িং মোর অ্যাবাউট ইউর হবিস। এখানে আমাকে একটা কোশ্চেন করেছে এবং নিচে বলছে ইউ ডোন্ট নিড টু বি অ্যান এক্সপার্ট এনিথিং টু অ্যান্সার। টু ডেমনস্ট্রেট দ্যাট ইউ হ্যাভ রেড দিস মাস প্লিজ সিলেক্ট ক্যানিং অ্যান্ড সার্ফিং ফ্রম দ্য লিস্ট বিলো। তো আমাকে বলছে যে এখান থেকে যদি আমি পড়ে থাকি এই কোশ্চেনটা, তাহলে অবশ্যই আমাকে এই 2টা অপশনই চুজ করতে হবে, ক্যানিং অ্যান্ড সার্ফিং। তা আমাকে এখানে যে সার্ফিং এবং এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন ক্যানিং, এই 2টা চুজ করতে হবে। আমি যদি ভুলে অন্য কোনো অপশন চুজ করি, এখানে আমাকে সার্ভে থেকে বের করে দেবে। এটা শুধুমাত্র কোয়ালিটি পারপাজে আপনার চেক করার জন্য এই ধরনের কোশ্চেন করে আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করে। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে অ্যান্সার করা বেটার। চ্যানেলে নতুন আসলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন। অলরেডি ফ্রি কোর্স শুরু হয়েছে, এখানে আরও ভিডিও পাবেন, অ্যাডভান্স অনেক ক্লাস পাবেন, সেগুলো ফ্রিতেই পাচ্ছেন। সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আমরা আরেকটা স্ক্রিনশট ওপেন করব। এখানে দেখেন লেখা আছে অ্যান্ড হুইচ অফ দিস ইফ অ্যানি উড ইউ নেভার কনসিডার পারচেজিং ইন দ্য ফিউচার। তো আমাকে এখানে আগের প্রশ্নে বলেছিল যে কোনটা কোনটা আপনি পারচেজ করতে চান, এবং এই কোশ্চেনে আমাকে জিজ্ঞেস করেছিল নেভার কনসিডার, মানে আমি কখনো কনসিডার করব না বা পারচেজ করব না ফিউচারে। এবং নিচে যে লিস্টগুলো দিয়েছে সেগুলো কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজনীয় জিনিস। সো আমরা এখান থেকে কোনো একটা উত্তর যদি চুজ করে আমাকে কিন্তু সার্ভে থেকে বের করে দিবে। কেন বের করবে দেখেন, চকলেট ফর বেকিং অর কুকিং। তা আপনার রান্না বান্না করা লাগে, চকলেট লাগে, অবশ্যই এগুলো আপনি জীবনে কনসিডার করবেন না, এরকম উত্তর আপনার এটা জাস্টিফাইড না। এরপরে বলছে নন চকলেট ক্যান্ডি, ক্যান্ডি তো বাচ্চারা খায়, অবশ্যই কেনা লাগে। সল্টি স্ন্যাক্স এগুলোও কেনা লাগে, ইউএসএ যার পার্সন আছে। আইসক্রিম 100%, কুকিজ, চকলেট, ক্যান্ডি সবই কেনা লাগে। এখানে অখাদ্য বা অপ্রয়োজনীয় কোনো কিছুই নাই। তো এই ধরনের প্রশ্ন যখন আপনার সামনে আসবে, সেটা খাবারের বিষয়ে বলুক কিংবা কোনো দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসের কথা বলুক, যেমন জুতা, স্যান্ডেল, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, যে কোনো কিছু হোক না কেন, আপনাকে মাথায় রাখতে হবে যে যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমরা নেভার কনসিডারে যদি টিক মার্ক দিই বা আমরা চুজ করি, তাহলে সেই সার্ভে থেকে আমাদের বের করে দিবে এবং ফিউচারে আমাদের অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে। ঠিক আছে, এখানে আপনাদের চুজ করতে হবে উড কনসিডার অল, মানে আমি সব কিছুই কনসিডার করব। আমাকে বলছে নেভার কনসিডার, কোনটা কোনটা কখনোই কনসিডার করব না, আমি বলছি সবই কনসিডার করব। এটা উত্তর দিয়ে আমি কন্টিনিউ করব, এটাই হচ্ছে এটার উত্তর।
তো এরকম সিমিলার যদি কোশ্চেন আসে আপনার সামনে এইভাবে উত্তর দিতে হবে। এরপরে দেখেন, আর ইউ ইউজিং অ্যান অ্যাসিস্টিভ টেকনোলজি টু কমপ্লিট দিস সার্ভে? অ্যাসিস্টিভ টেকনোলজিস হেল্প পিপল টু পারফর্ম অ্যাক্টিভিটিস ইন দেয়ার এভরিডে লাইফ। এক্সাম্পল ইনক্লুডিং ইউজিং এ স্ক্রিন রিডার টু হিয়ার ভিজুয়াল কন্টেন্ট on the screen, text to speech, and using a magnifying glass to read a phone screen. তো এই যে জিনিসগুলোর কথা বললো, এগুলো সবই কিন্তু সার্ভে বাইপাস করা বা বিভিন্ন অ্যাক্টিভিটিস যেগুলো ইললিগাল। তো এগুলা যদি আপনি বলেন যে হ্যাঁ আমি এগুলো ইউজ করি, তাহলে কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট বের করে দেবে। কারণ যারা ইললিগাল ভাবে সার্ভে করতে আসে, যেমন এই যে এই ধরনের জিনিস ইউজ করে, যেমন অ্যাসিস্টিভ টেকনোলজিস, এর মধ্যে আছে আপনার হচ্ছে ভিজুয়াল কন্টেন্ট স্ক্যানার, টেক্সট টু স্পিচ, অ্যান্ড ইউজিং ম্যাগনিফাইং গ্লাস। কিছু গ্লাস আছে যেগুলোতে ফোন রিড করা যায়। এই জিনিসগুলা যদি ইউজ করে থাকেন, তাহলে আপনি যদি ইয়েস দেন, আপনাকে এখান থেকে বের করে দেবে, কারণ এগুলো সম্পূর্ণ ইলিগাল। তো আপনাকে এখানে অবশ্যই নো চুজ করতে হবে যদি আপনি লিগালি কাজ করতে চান। তো এই ধরনের ট্রিকি কোশ্চেন আরও অনেক আছে। যেমন আপনাকে একটা বড় পেজ দিল, পেজের মধ্যে বলল যে এখানে আপনাকে এটাই চুজ করতে হবে, এটা চুজ না করে অন্যটা চুজ করলে বের করে দেবে। একটা বড় পেজের মধ্যে আপনাকে বলল যে এই প্রোডাক্টটা তোমার কেমন ভালো লাগে, মডারেট ভালো বা খুব ভালো বা এক্সট্রিমলি ভালো লাগে, এরকম কথা বলল, এবং প্রত্যেকটা কোশ্চেনে এই অ্যান্সারেই আপনাকে চুজ করতে হবে। তো আপনি কি করলেন, আপনি মাঝখানের অ্যান্সারটা চুজ করলেন যে আমি মডারেটলি পছন্দ করি। যেহেতু আমি আগে বলেছিলাম যে খুব বেশি পছন্দ করেন বা খুব বেশি অ্যাগ্রেসিভ অ্যান্সার করা যাবে না, এটা মনে করে অনেকেই এভাবে অ্যান্সার করে চলে যায় অটোমেটিক, কোনো কিছু না পড়ে, পাশের কোশ্চেনগুলো না পড়ে, জাস্ট নৈর্ব্যক্তিকের মতো, বাংলায় যেটাকে বলে, চুজ করে 4টার মধ্যে একটা অপশন চুজ করে চলে যান। মাঝখানে একটা কোশ্চেন, 10টা কোশ্চেনের মধ্যে দেখবেন একটাতে লেখা থাকবে যে প্লিজ চুজ মডারেট বা প্লিজ চুজ 7, নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 10, যাই হোক না কেন, যেটাই হোক না কেন, আপনাকে বলবে যে এটাই চুজ করতে হবে, এই অপশনটা ছাড়া অন্যটা চুজ করা যাবে না। তো আপনি ওটা না পড়ে অন্যটা অ্যান্সার চুজ করে চলে গেলেন, এই ক্ষেত্রে আপনাকে সার্ভে থেকে বের করবে। আশা করি বুঝাইতে পেরেছি ট্রিকি কোশ্চেন কাকে বলে, এবং এইগুলো আপনাদের সার্ভের মধ্যে আপনারা নিজেরাও দেখতে পাবেন। যখন দেখতে পাবেন সেটার একটি স্ক্রিনশট তুলে কমেন্টে পাঠাবেন, তাহলে বাকি সবাই দেখতে পাবে এবং সেখান থেকে শিখতে পারবে। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।